সুন্দর একটা রেসিপি দেখার জন্য রমার্স কিচেনে সবাইকে ওয়েলকাম গরম জানাই। ভাতের সঙ্গে দুপুরবেলা একদম অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। এবার দেখো এখানে আমি 400 গ্রাম ভেন্ডি রয়েছে। ভেন্ডিটা আমি ভালো করে শুকনো কাপড়ের সাহায্যে এটা আমি ভালো করে মুছে নিয়েছি। এবার মাথার দিকটা আর গোড়ার দিকটা এটা আমি ভালো করে কেটে ফেলে দিচ্ছি। পুরো গোটা ভেন্ডি রান্না হবে এটা। খুবই সুন্দর লাগে রেসিপিটা, তোমরা দেখতে থাকো। এই দেখো ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেল আমার এইভাবে সুন্দর করে একদম সব জল ঝরিয়ে শুকিয়ে নিলাম ভেন্ডিগুলো। এই যে এগুলো সব ফেলে দেবো এখন। এবার এর ভেতরে মশলা দিয়ে এটা ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম যাতে করে ভেন্ডির ভেতরে লবণটা একটু ভালো করে যাবে। একটু বেসন দিয়ে দিচ্ছি যাতে করে একটু ক্রাঞ্চি ভাবটা আসে, ভালো করে একটু কোট হয়ে যাবে। আর দিয়ে দেবো একটুখানি মৌরি, ভীষণ ফ্লেভারটা সুন্দর হবে, তার জন্য দিয়ে দিলাম একটু মৌরি। এবার দেখো ভালো করে আমি হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে দেবো সুন্দর করে। দেখো একদম ঝরঝরা হয়ে গেল, কোট হয়ে গেল বেসনটা দেওয়ার পর। এবার এটা রেখে দেবো আমি। এইবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এইবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলে ভেন্ডিগুলো ভাজবো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো কিন্তু বেশি হালকা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ভেন্ডিগুলো যেন সবুজই থাকে, হালকা করে জাস্ট একটু এদিকে করে ভেজে নেব। ভেন্ডিগুলো সবুজ থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে। ভেন্ডিটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। মশলার জন্য দেখো এখানে আমি সাদা সর্ষে নিয়ে নিলাম। সাদা বলতে পারো, হলুদও বলতে পারো, যে যেটা বলবে। আর 1 চামচ কালো সর্ষে। এবার দেখো কটা কাজু দিয়ে দিলাম গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হওয়ার জন্য। আর দেখো তার সাথে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে এইভাবে এটা ঘুরিয়ে নেব শুকনো, তাহলে পেস্টটা ভালো হবে। তারপরে জল দিয়ে পেস্ট করে নেব, তাহলে সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। এবার দেখো ভেন্ডিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি টমেটো নেব। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখো এই টমেটোটা কেটে নিয়েছি, এখানে এই টমেটোটা দিয়ে দেবো এখন। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দেখো টমেটোটা কুক করে নিয়েছি। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম পোস্ত, কাজু, সর্ষে, সেটা দিয়ে দিলাম। এবার মিক্সচারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা না দিলে আমার ভালো লাগে না, এটাতেই রান্নাগুলো টেস্টটা বাড়ে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু সর্ষে আছে এটা বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না। এখন আমি ভেন্ডিটা দিই। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এখন যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারটা এসছে দেখো, অসাধারণ একটা কালার হয়েছে। এটা ভীষণই ভালো লাগে খেতে। তোমরা এই গরমে এটা রান্না করো। আমি তো তেল কম দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। এইবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখো কি অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু এই ভেন্ডি পোস্তটা, সর্ষে পোস্ত ভীষণই সুন্দর। এইবার দেখো কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর টেস্টটা ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম।
দেখো অসাধারণ একটা টেস্টি রেসিপি, গোটা গোটা ভেন্ডি কাজু পোস্ত দিয়ে রেডি হয়ে গেল আমার। এত সুন্দর রেসিপি দেখার জন্য তোমরা ফেসবুক থেকে যারা দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। এবার চলো আমি রেসিপিটা সার্ভ করি। রেডি হয়ে গেল আমার ইয়াম। এটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।